ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সামকে লক্ষ্য রেখে ইংলিশের কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য সর্ট আউট করেছি। আজকের টপিক হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ডিসকাস করা হবে, যেটা বা যে টাইপের তোমাদের কোশ্চেন পরীক্ষা আসতে পারে সেই মতো সাজিয়েছি। তো চলো আজকের কোশ্চেন আলোচনা শুরু করি, কিন্তু তার পূর্বে একটা বিষয় বলে রাখি, যারা আমার এই পিডিএফটা পেতে চাইছো বা পিডিএফ গুলো পেতে চাইছো তারা অবশ্যই অ্যাপ ডাউনলোড করবে বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে জয়েন করবে এবং পিডিএফটা কালেক্ট করবে। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন দেখে নি। দ্য কার ক্লিনার এক্সপ্রেসড হিজ ইনএবিলিটি টু কন্টিনিউ ক্লিনিং মাই কার। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, যে একজন গাড়ি যে পরিষ্কার করে সে প্রকাশ করছে তার ইনএবিলিটি, মানে সে আর পারছে না গাড়ি পরিষ্কার করতে, গাড়ি পরিষ্কার করা কন্টিনিউ করতে 1 জুলাই থেকে, ডিউ টু হিজ ড্যাশ। তো এখানে আমরা প্রথমে দেখে নেব যে ডিউ টু কখন ব্যবহার হয়। ডিউ টু কখন ব্যবহার হয় না, বিকজ অফ সেন্সে, কোনো কিছু কারণবশত বোঝালে কি না, কোনো কিছু কারণবশত বিকজের পরে অফ হয়। এখানে যেমন ডি এর পরে টু প্রিপোজিশন বসে, বিকজের পরে অফ হয়, এটা মনে রাখবে। ওকে, তাহলে বিকজ অফ ড্যাশ। অপশনগুলো একটু দেখে নি। ইল ফিলিং, ইল হেলথ, ডিজিজ, ডিসঅর্ডার। দেখো এখানে যা অপশন আছে আমাদের আনসার হচ্ছে বি। ইল হেলথ মানে কি না, শারীরিক অসুস্থতাকে বোঝাতে চেয়েছি, কিন্তু এখানে ডিজিজ বা ডিসঅর্ডার কিন্তু তোমার হবে না, কারণ এটা কোনো একটা মেন্টাল বা ফিজিক্যাল ডিসঅর্ডারকে বলতে চাই, সেখানে কোনো পার্টিকুলার অর্গান এরকম টাইপের বা মানসিকভাবে বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে গেছে, ঘেটে গেছে। সুতরাং এখানে পরিষ্কার সে একটু দিয়েছে বা সে কজ দিয়েছে যে শারীরিক অসুস্থতা, এটা হচ্ছে সব থেকে বেস্ট। যখন ডিজিজ বলবে ওকে, তখন কোন রোগ কি জন্য একটা কোশ্চেন বা ইনকমপ্লিট সেন্স থাকছে। সুতরাং যা অপশন আছে সে অনুযায়ী আমাদের একের বি হচ্ছে বেস্ট আনসার। ওকে, 2 নাম্বার দেখি, চলো 2 নাম্বার কি আছে। দেখো, দা স্কাই ইজ কোয়াইট ওভারকাস্ট, মানে না আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে। এই কোয়াইট মানে হচ্ছে হোললি বা টোটালি। তো আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে। উই আর, ঠিক আছে, উই আর ড্যাশ টু হ্যাভ রেন টুডে। দেখো এখানে যা অপশন আছে লাইকলি, মোস্টলি, শিওরলি, প্রবাবলি। তো এখানে একটা ফাংশন লক্ষ্য করে দেখো, যখন কোনো জায়গায় লাইকলি, ঠিক আছে, টু হ্যাভ এই টার্মটা ব্যবহার করা হবে, এই টার্মটার একটা নির্দিষ্ট সেন্স আছে। কি সেন্স আছে না, একটা গেস বা প্রেডিক্ট, কি গেস বা প্রেডিক্ট, আন্দাজ করা বা প্রেডিক্ট করা হতেও পারে প্রবাবিলিটি সম্বন্ধে, পসিবিলিটি সম্বন্ধে। তাহলে যেহেতু মেঘে ঢেকে গেছে আকাশটা, সুতরাং সেখানে বৃষ্টি হওয়ার চান্স আছে। এই মেঘ থেকে কি করা হচ্ছে না, আন্দাজ বা প্রেডিক্ট করছে। তাই এখানে আমাদের পুরো যে গ্যাপটা আছে সেই পুরোটা ফিল আপ করতে হলে কি করতে হবে না, লাইকলি টু হ্যাভ, এই লাইকলি ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, তবে একটা কমপ্লিট মিনিং আসবে। ওকে, নেক্সট কোশ্চেন 3 নাম্বার। When my friend suggested going to the mall for lunch, যখন আমার বন্ধু সাজেস্ট করেছিল আমাকে মলে যাওয়ার জন্য, ঠিক আছে, লাঞ্চের জন্য যা বলেছিল বা সাজেস্ট করেছিল, আই এগ্রিড। দেখো আই এগ্রিড ড্যাশ, এখানে আছে আই এগ্রিড অ্যাট ওয়ান্স, অ্যাট লার্জ, অ্যাট মোস্ট, অ্যাট ইজ। তো এখানে যা আছে দেখো, এটা মানে তৎক্ষণাৎ, এটা মানে হোল বা পুরো সেন্সে। অ্যাট মোস্ট মানে নট মোর দেন, এটা মানে হচ্ছে নট মোর দেন। ওকে, এটা মানে হচ্ছে কাম সেন্সে, স্বস্তি বা শান্তি সেন্সে। তো এখানে যা অপশন আছে যে কেউ একজন অফার করেছে লাঞ্চের জন্য একটা ভালো জায়গায়, তো আমি তা এখানে কি সাবজেক্ট আছে আই এগ্রিড অ্যাট ওয়ান্স, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেছিলাম। তাহলে এখানে আমাদের আনসার কি হচ্ছে না, অ্যাট ওয়ান্স। ওকে, 4 নাম্বার। দেখো, দ্য বিজনেস prospects seem quite dash. So I convinced my friend to
টু পার্টনার উইথ মি টু স্টার্ট দ্য ভেঞ্চার। তো দেখো এখানে দ্য বিজনেস প্রসপেক্ট সিমড কোয়াইট ড্যাশ, সো আই কনভিন্সড মাই ফ্রেন্ড টু পার্টনার, টু বি পার্টনার হতে, টু বি পার্টনার উইথ মি টু স্টার্ট দ্য ভেঞ্চার। এই ভেঞ্চার মানে হচ্ছে সাময়িক কোনো উদ্যোগ বা কোনো প্রজেক্ট নিচ্ছে কিছুক্ষণ কিছু দিনের জন্য, ঠিক আছে। সুতরাং এখানে যেহেতু বিজনেস বলেছে কিছু সময়, সেটা 2 মাস 1 মাস হতে পারে, কিন্তু এটা একটা উদ্যোগ এর বাংলা বললে ভালো এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট সেন্সে। তাহলে বিজনেস প্রসপেক্ট সিম কোয়াইট ড্যাশ, এখানে যে অপশনটা আছে দেখো, যে বিজনেস আইডিয়া বলি না, বিজনেস আইডিয়াটা ছিল খুব লিউক্রেটিভ, ডুবিয়াস, প্রাইসিং, প্রসপরাস। তো দেখো লিউক্রেটিভ মানে হচ্ছে লোভনীয়। আমি কোনো একজন ধরে নাও বন্ধুর সাথে কি না আমার বিজনেস আইডিয়াটা লোভনীয় ভাবে বললাম এবং তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে তুমি আমার পার্টনার হয়ে যাও এবং তুমি এটা কি হবে, তোমার লাভ হবে, এই উদ্যোগটাতে তুমি পার্টনার হয়ে যাও। সেরকমই একটা বিজনেস প্রসপেক্ট বা বিজনেস আইডিয়াটা মনে হচ্ছিল লোভনীয়, ঠিক আছে। তো লোভনীয় সেন্সে আমাদের কি হবে না লিউক্রেটিভ আনসার। ডুবিসিয়াস যদি সন্দেহজনক হয়, ডাউটফুল হয়, কেউ তোমার পার্টনার হবে না, সুতরাং এটা আগেই বাদ। প্রাইসিং বা প্রসপারাস যেটা আছে, প্রাইস করা বা প্রসপারাস সেন্সে, এটা মানে ডেভেলপমেন্ট, বিকাশ, ঠিক আছে। তো সুতরাং এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি বলো, চারের এ। নেক্সট, the company gave in to the demands of the employees as it found them illegal, irrational, legitimate, formidable। দেখো এখানে আগে মিনিংটা বোঝার চেষ্টা করো। কোম্পানি গেভ ইন মানে কি সারেন্ডার করেছিল, কোম্পানি নথি স্বীকার করেছিল টু দ্য ডিমান্ডস অফ দ্য এমপ্লয়িজ, মানে এমপ্লয়িরা যা দাবি করেছিল তার কাছে কোম্পানি নথি স্বীকার করেছে, মানে কি মেনে নিয়েছে। অ্যাজ ইট ফাউন্ড দেম মানে এটা তাদের কাছে মনে হয়েছিল বা তাদেরকে মনে হয়েছিল কি না তাদের দাবি দাওয়াগুলো কি যুক্তিসঙ্গত বা লেজিটিমেট, আইনসম্মত। তাই দেখো এখানে কিন্তু ইনলিগাল মানে বেআইনি, এটা মানে হচ্ছে অযৌক্তিক। যদি অযৌক্তিক হয় তাহলে কি কখনোই মানতো না, যেহেতু মেনে নিয়েছে তার মানে পজিটিভ। দেখো এখানে ফিয়ার সামের তো কোনো প্রশ্নই নেই, তার মানে যেহেতু তাদের দাবিগুলো ছিল যৌক্তিক বা কি বলো লেজিটিমেট, লিগাল, তাই আমরা এখানে পজিটিভ সেন্স এটা করেছি। কারণ সারেন্ডার তখনই করবে যদি কেউ মনে করে হ্যাঁ এটা ঠিক। সুতরাং এখানে এই দুটো ভুল, এটা হচ্ছে আনসার। নেক্সট, আই হ্যাভ ভিজিটেড সেভারাল প্লেসেস ইন ইন্ডিয়া, বলছে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি। বাট আই ড্যাশ দ্য আন্দামান নিকোবর আইল্যান্ড ইয়েট। দেখো এখান থেকে মনে রাখবে যে যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে বাট ব্যবহার করা হচ্ছে এবং দুদিকে দুটো পোর্শন আছে, তার মানে এই বাট ব্যবহার করার আগের পোর্শন হচ্ছে পজিটিভ। তার মানে যে বলছে মানে আমি যে বলছি আমি সব জায়গা ভারতবর্ষের ঘুরেছি, ঠিক আছে, ভ্রমণ করেছি, কিন্তু কিন্তু মানে কি কোনো একটা জায়গা যাওয়া হয়নি, আর সেটা ইন্ডিকেশন কে দিচ্ছে, তাহলে এদিকটা পজিটিভ হলো, এই দিকটা আবার নেগেটিভ। নেগেটিভ কিভাবে না, এখানে আরো একটা অপশন আছে দেখো, বাট যেমন একটা অপশন, এদিকে একটা অপশন হচ্ছে ইয়েট। ইয়েট থাকলে আমরা কি ব্যবহার করি না, দেখো যেহেতু এখানে হ্যাভ দিয়েছিল, তাই তো এখানে দেখো আমি নিজে ভ্রমণ করেছি বা করেছি এগুলো, আমার এটা ভ্রমণ করা হয়নি, আই হ্যাভ নট ভিজিটেড। এখানে বিন হলে হবে না, কন্টিনিউয়াস বোঝাবে, ডিড তো হবে না, ইয়েটের সঙ্গে পারফেক্ট টেন্স যায়, ঠিক আছে, ডু নট ভিজিট হচ্ছে না। আনসার কি সি। ওকে, সাথে দ্য রেস্কিউ টিম ডাগ আউট এ সোলজার, বলছে উদ্ধারকারী দল কি খনন করে বের করেছিল একজন সৈনিককে, খুঁড়ে বের করে এনেছিল, ডাগ আউট, ডিগ আউট থেকে ডাগ আউট, ফ্রম দ্য স্নো, তুষারের মধ্যে থেকে। ড্যাশ হাউ হি কুড হ্যাভ সার্ভাইভ ফর 7 days, বলছে অবাক করা বিষয় যে কিভাবে সে 7 দিন বরফের মধ্যে বেঁচে ছিল, টিকে ছিল। তো দেখো একই সঙ্গে কাজটা খুঁড়িয়েছে,
আবার সে সার্ভাইভ করেছে, মানে অ্যাট এ টাইম দুদিকে দুটো কাজ হয়েছে এবং তাকে বের করার সময় সে তখনও কি সার্ভাইভ করে আছে। তো এখানে দেখো একটা দিয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা ইনফিনিটিভ, একটা শুধু নর্মাল ভার্ব। তো আমাদের এখানে দেখো যেহেতু অ্যাট এ টাইম দুটো কাজ হচ্ছে, সার্ভাইভ করা এবং কি ঠিক কি বলো খুঁড়ে বের করা, তো আমাদের এখানে কি হচ্ছে বলো প্রেজেন্ট পার্টিসিপল, ওয়ান্ডারিং হাউ। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপলটা আনসার করছি আমরা। নেক্সট 8 নাম্বার, ভানু মেড এ ওয়ার্কিং মডেল। ভানু মেড এ ওয়ার্কিং মডেল অফ অ্যান এয়ারপ্লেন। ভানু একটা মডেল তৈরি করেছে, ওয়ার্কিং মডেল তৈরি করেছে এয়ারপ্লেনের। ঠিক আছে, when he was 16, ঠিক আছে। তাহলে দেখো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে বলেছে। রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কাকে দেখে ব্যবহার করি না, শুরুতে যে সাবজেক্ট আছে, শুরুতে সাবজেক্ট দেখো ভানু আছে, তাহলে ভানু আমাদের কাছে হি সেন্সে, সে সেন্সে, তাহলে সে ওয়ার্ডটা রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে, হিমসেলফ। আনসার কি না হিমসেলফ। ওকে, নেক্সট। তো একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো যখন আমি ডিসকাস করতে শুরু করছি, যেহেতু কোনো উত্তর করা নেই, তুমি কোশ্চেনটা আমার সাথে পড়ার সাথে বা তুমি পড়ে নিয়ে তুমি কিন্তু কোন উত্তরটা হতে পারে তুমি একটু ভেবে নিও। এতে তোমার লাভ কি না, তুমি সাথে সাথে নিজেকে জাজ করে নিতে পারবে তোমার আইডিয়াটা ঠিক হচ্ছে বা তোমার উত্তরটা করতে পারছো কিনা। ওকে, তো চলো, দিস ইজ স্ট্রিক্টলি দ্যাস বাট সাম চেঞ্জেস আর গোয়িং টু হ্যাপেন ইন দ্য কোম্পানি ইন দ্য নিয়ার ফিউচার। একটু ভালো করে খেয়াল করো, এখানে কিছু ইডিয়ামস ব্যবহার করেছে, যে ইডিয়ামসগুলো তোমাকে আনসার করতে হবে ড্যাশের জায়গাটায়। ঠিক আছে, তো দেখো আগে তোমাকে যে ইডিয়ামসগুলো দেওয়া হয়েছে তার মানেগুলো আমি লিখে রেখেছি, কারণ একটু সময়টা সেভ করার জন্য। অফ দ্য রেলস মানে কি ইলিগালি, অফ দ্য কি মানে আউট অফ টিউন মানে সুরে, যেটা সুরে নেই, ছন্দে নেই। অফ দ্য মার্ক নট অ্যাকিউরেট বা কারেক্ট, যেটা ঠিকঠাক নেই বা ঠিকঠাক নয়। অফ দ্য রেকর্ড মানে হচ্ছে আনঅফিসিয়াল। ওকে, তো এখানে দেখো দিস ইজ স্ট্রিক্টলি ড্যাশ বাট সাম চেঞ্জেস আর গোয়িং টু হ্যাপেন ইন দ্য কোম্পানি ইন নিয়ার ফিউচার। তাহলে কোম্পানির মধ্যে কি হবে, এই দুটো তো চান্সই নেই না। এখানে হচ্ছে সম্পূর্ণরূপে আনঅফিসিয়াল, আমরা বলি না এটা অফিসিয়ালি বলা হচ্ছে, এটা সম্পূর্ণ কি বলো আনঅফিসিয়াল। তাহলে এখানে আনসারটা হচ্ছে ইট ইজ দিস ইজ স্ট্রিক্টলি অফ দ্য রেকর্ড, বলছে এটা আনঅফিসিয়াল, কিন্তু কিছু পরিবর্তন আসতে চলেছে কোম্পানিতে খুবই শীঘ্রই বা নিয়ার ফিউচারে। ঠিক আছে, 10 নাম্বার, রাইট ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে ডান দিকে, রাইট ফ্রম দ্য বিগিনিং ড্যাশ গভর্নমেন্টস ফোকাস হ্যাজ বিন, ঠিক আছে, অন ড্যাশ। তো দেখো তোমাকে এখানে দুটো আর্টিকেল করতে বলেছে, একদম শুরু থেকে কি করেছে, দা গভর্নমেন্টস ফোকাস সরকারের, ঠিক আছে, সরকারের যে লক্ষ্য বা ফোকাস হ্যাজ বিন অন দা ডেভেলপমেন্ট। তাহলে শুরু থেকে সরকারের ফোকাস কিসে ছিল না, দুটোই কি হয় বলো আর্টিকেল সেন্সে, কারণ সরকার নির্দিষ্ট সরকারের কি হচ্ছে বলো দা গভর্নমেন্ট হচ্ছে, আর এখানে যেহেতু কি না ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রির উপর ফোকাসটা আছে স্পেসিফিক সেন্সে, সুতরাং এখানে কি হবে এই অপশনটা আনসার। ওকে, নেক্সট, all human beings must learn to live in dash with nature। দেখো এই কোশ্চেনটা খুব ভালো, তোমাকে আনসারটাও দেখো আগে মিনিংটা করে নাও ওয়ার্ডগুলো, তারপরে তোমাকে এটা ঠিক করবে। অনেকবার পরীক্ষায় দিচ্ছে, ভালো এই সেন্সে বললাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পরীক্ষায় অনেকবার দিয়েছে। অল হিউম্যান বিংস মাস্ট লার্ন, প্রত্যেকটা মানুষেরই কি করা উচিত বলো না শেখা উচিত বসবাস করা কি না মিলেমিশে থাকা। তো দেখো মিলেমিশে থাকা, প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা, এক হয়ে থাকা। তো দেখো কাইন্ডনেস, প্লেজার, অ্যাডমিরেশন, ইন হারমোনি। কারণ ইন হারমোনি উইথ নেচার মানেটা কি, প্রকৃতির সঙ্গে মিলে থাকা, মিলে মিশে থাকা। হারমোনি মানে হচ্ছে মিল বা ঐক্য। ওকে,
নেক্সট, ইফ ইউর অ্যাকশনস আর ড্যাশ হোয়াট ইউ সে, নো ওয়ান ইজ গোয়িং টু বিলিভ ইউ। ভালো করে শোনো কোশ্চেনটা এবং ভালো করে কোশ্চেনটির অপশনগুলোর দিকে তাকাও। দেখো প্রত্যেকটাতে আছে কন্ট্রারি। ঠিক আছে, কন্ট্রারি মানে কি না, কন্ট্রারি মানে হচ্ছে অপোজিট। কি বললাম, এখানে অপোজিট, এখানে অপোজিট সেন্সে হয়েছে, মানে তুমি যা বা তোমার কাজগুলো, যদি তোমার কাজগুলো হয় বিপরীতে, যেমন অপোজিট টু, তাহলে এখানেও কি হচ্ছে বলো, কন্ট্রারি টু হোয়াট ইউ সে, মানে তুমি যা বলছো তার যদি বিপরীতে হয়, নো ওয়ান ইজ গোয়িং টু বিলিভ ইউ, তোমাকে কেউ বিশ্বাস করবে না, কেউ তোমাকে বিশ্বাস করবে না। ওকে, নেক্সট, এটা মনে রাখবে টুই বসে কিন্তু অন্য কোনো প্রিপোজিশন হবে না। দ্য মাদার সেড, দ্য মাদার সেড টু হার সন, ইউ অলওয়েজ ডু হোয়াট ইউ ওয়ান্ট। মা তার সন্তানকে বলছে, তার ছেলেকে বলছে, তুমি যা বলো, ঠিক আছে, হোয়াট অলওয়েজ ডু, ঠিক আছে, ইউ অলওয়েজ ডু হোয়াট ইউ ওয়ান্ট, মানে তুমি যা চাও তাই করো। ডু ইউ অলওয়েজ হ্যাভ টু বি সো ড্যাশ। দেখো যখন কোনো একটা ব্যক্তি বা কোনো একজন যা বলে, যা চায় তাই করে, তাকে এক কথায় আমরা কি বলি বলো বাংলায়, জেদি বলি। তাহলে দেখো এখানে একমাত্র অপশনটা কি আছে না, শ্রাবণ, মানে জেদি সেন্সে। সুতরাং তুমি করো যা তুমি চাও, তাহলে ইচ্ছা খুশি মতো কাজ করে। সুতরাং এখানে শ্রাবণ আনসার। রিজনিং উইথড্রন তোমার জানা আছে, এটা মানে কারণ সম্মত কিছু, কারণ যুক্ত। এখানে উইথড্রন মানে তোলা বা পিছু ওঠা সেন্সে। অকওয়ার্ড মানে কি বলো না, অকওয়ার্ড টার্মটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, মানে ক্যাবলাকান্ত, যেটা নট ক্লেভার সেন্স, সাদামাটা সিম্পল সেন্স। ওকে, it is quite a dash matter but was escalated due to the media coverage. দেখো আমাদের এখন একটা কথা হয় যে ছোটখাটো বিষয় মিডিয়ার জন্য কি হয় না, বিশাল বড় করে হাইলাইটেড হয়ে যায় এবং মিডিয়াটাকে বড় করে দেখায়। তো সেরকমই বলছে, ইট ইজ কোয়াইট এ ট্রিভিয়াল ম্যাটার। ট্রিভিয়াল মানে কি, তুচ্ছ। হাম্বেল মানে হচ্ছে পোলাইট, ভদ্র বা বিনম্র। স্ট্রিঞ্জি মানে হচ্ছে মিজার বা কিপন সেন্সে। ঘ্যাস্টলি মানে হচ্ছে ফিয়ারফুল, ভীত সেন্সে। ঠিক আছে, তো এখানে দেখো যা আছে ট্রিভিয়াল মানে কি বলো, তুচ্ছ, ছোটখাটো। তাহলে ইট ইজ কোয়াইট এ ট্রিভিয়াল ম্যাটার বাট ওয়াজ এসকেলেটেড, মানে একদম চারদিকে ছড়িয়ে পড়েছে এবং অনেক বেশি উঁচুতে উঠে গেছে, ডিউ টু দ্য মিডিয়া কভারেজ। মিডিয়া এত বেশি এটাকে কভার করেছে, এত বেশি দেখি যে ছোট বিষয়টাই হাইলাইটেড হয়ে গেছে। ওকে, নেক্সট, the dash speech did not impress the audience as they could not really make out the focus of our discussion. ভালো করে একটু শোনো, দেখো এখানে কন্টাজিয়াস মানে কি না, ছোঁয়াশে, ছোঁয়া মানে যেটা ছোঁয়াছে, তাই তো। কনকারেন্ট, কন্টামিনেটেড মানে কি বলো, পলিউটেড সেন্স, ঠিক আছে। আর কনভলিউটেড মানে হচ্ছে কমপ্লিকেটেড। দেখো স্পিচের ক্ষেত্রে কি হয়, স্পিচের ক্ষেত্রে হয় কঠিন আর সহজ, তাই তো। বক্তব্য কঠিন হতে পারে অথবা সহজ হতে পারে, ইজি হতে পারে। এখানে কমপ্লিকেটেড স্পিচ বলে জটিল বক্তব্য ডিড নট ইমপ্রেস দ্য অডিয়েন্স, কখনোই কি না শ্রোতাদেরকে খুশি করেন, মুগ্ধ করতে পারে না। দে কুড নট রিয়েলি মেক আউট, এটা মানে কি আন্ডারস্ট্যান্ড। কারণটা কি, তারা খুশি হয় না, কারণটা কি বলো না, তারা বুঝতে পারে না। দে ফোকাস অফ হার ডিসকাশন, কি বলছে, কি আলোচনা করতে যায় যে তারা তো কঠিন হলে বুঝতেই পারে না, না বুঝতে পারলে মানুষ ইমপ্রেস হবে কেন, মানুষ খুশি হবে কেন। তাই এখানে কি কনভলিউটেড মানে হচ্ছে কমপ্লিকেটেড সেন্সে, এবং এটাই আনি। ওকে, তো এই 15টা কোশ্চেন আমি ডিসকাস করলাম। এরপরে আমরা আরো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা আদার্স টপিক গুলোকে নিয়ে হাজির হব। তো তার আগে তোমাদেরকে বলবো, যারা জানো না আমার অ্যাপটা, তারা কোথায় পাবে না, গুগল প্লে স্টোরে গিয়ে কি করবে না, ইংলিশ উইথ সঞ্জীব স্যার অ্যাপটা সার্চ করে ডাউনলোড করবে। এবং এখানে ঠিক আছে, গ্রুপ সি বলে একটি ফোল্ডার আছে, ফ্রি ফোল্ডার, সেখান থেকে গিয়ে তুমি পিডিএফ এবং ভিডিওটা দেখতে পারো, এবং আরো ওখানে কোশ্চেন বা পিডিএফ দেওয়া আছে, সেগুলো তুমি কালেক্ট করতে পারো। ওকে, ধন্যবাদ।